কসম দাঁড়িয়ে যায় ওই সেই জায়গার সেই দেশের মুজাহিদরা বিশ্বের মুজাহিদকে ডাকতে বলছে, মুজাহিদ সামনে আসো, অগ্রসর হও, আল্লাহর আদেশে আল্লাহর নির্দেশে ওই ইহুদিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে নেমে যাও, আল্লাহর সাহায্য আসবে, মুসলমানদের বিজয় হবে। ছোট্ট বাচ্চাগুলোরে পাখির মতন গুলি করে হত্যা করছে, নামাজরত অবস্থায় মুসলমানদেরকে বোমা মেরে উড়িয়ে দিচ্ছে, 11 লক্ষ মুসলমানদেরকে তারা না খাওয়া মারতেছে। আজকে যখন তারা আমাদেরকে মারে, আমরা যখন নির্বিচারে মরে যাই, একদম যখন আমরা সব শেষ হয়ে যাচ্ছি, এটার মধ্যে কোনো দোষ নাই। আমরা যখন প্রতিবাদ করতে যাই তখন আমাদেরকে বলে আমরা নাকি উগ্রবাদী, আমরা যখন প্রতিবাদ করি তখন আমাদেরকে বলে সন্ত্রাসী। বিশ্ব মানবাধিকার তোমরা কোথায়? জাতীয় সংঘ তোমরা কোথায়? মুসলমানদেরকে কয়েক বছর ধরে, কয়েক যুগ ধরে এভাবে মারতেছে, তোমরা নীরবে গ্যালারিতে বসে দেখো। মুসলমানরা যখন প্রতিবাদ করে তখন মুসলমানকে বলো সন্ত্রাসী। আল্লাহ সহ্য করবে না, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সহ্য করবে না, বিজয় মুসলমানদেরই হবে। ইহুদির বাচ্চারা গাছের কোনায় যাইয়া পলাইব, গাছ বলবে এই মুসলমান, ওই ইহুদির গুন্ডা আমার পিছনে পলাই রয়েছে। এটা আমার নবীর হাদিস, এটা আমার নবীর হাদিস আছে নাকি না বলেন? হাদিস শরীফে আছে যে এই গাছে জায়গা লুকাবে, গাছ বলে দিবে যে এই কুত্তারা এখানে আছে, এই বেঈমান এখানে আছে। মুসলমান বিজয়ী হবেই হবে, কথা বলেন ঠিক কি না? আমার নবী যখন আল্লাহরে বলছে, আল্লাহ আমার সাহাবীদের সংখ্যা তো কম, কয়েকজন শহীদ হয়ে গেছে, এরা তো সংখ্যায় দ্বিগুণ দেখা যায়, আমার নবী 2টা হাত বাড়াইতে দেরি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আমার আল্লাহ নবীকে সহযোগিতা করেছেন, নবী হাত তুলেছেন, আসমান থেকে আমার আল্লাহ যেই পাহাড়ের গুহার ভিতরে ফেরেশতা নাজিল করেছেন, আমি আমার আম্মা আমার ছোট ভাই সেই জায়গাটা নিজের চোখে যাইয়া দেখে এসেছি। ওই জায়গার মধ্যে ফেরেশতা নাজিল করে দিয়েছে, ফেরেশতারা মুসলমানদের পক্ষে যুদ্ধ করেছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় ইসরায়েলের গুন্ডা বাহিনী যতই পাওয়ারফুল হোক না কেন, আল্লাহ যখন আসমানি গজব দেওয়া শুরু করবে, একটাও পলাইবার জায়গা পাবে না, কথা বলেন ঠিক কিনা? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার